ফ্রেন্ডস, তোমরা যারা নতুন কন্যাশ্রী K2 ফর্ম জমা দিয়েছো তোমাদের জন্য খুবই খুশির খবর। কন্যাশ্রী K2 টাকা ছাড়া শুরু হয়ে গেছে। তুমিও যদি কন্যাশ্রী K2 ফর্ম জমা দিয়েছিলে, তোমারও টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসেছে কি আসেনি কিভাবে চেক করবে, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো। দুভাবে দেখাবো, স্কুল পোর্টাল থেকে আপনারা কিভাবে চেক করবেন এবং নিজে বাড়িতে বসে নিজের মোবাইল থেকেও কিভাবে চেক করবেন, ওটাও আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন আপনার কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে কন্যাশ্রী নতুন ফর্ম এন্ট্রি টাকা যে ঢুকেছে কিভাবে তোমরা স্ট্যাটাস চেক করবে। তো চলুন শুরু করা যাক। ফ্রেন্ডস, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, কন্যাশ্রী K2 পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য আপনি কি করবেন, প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, ব্রাউজারের হোম পেজ চলে আসবে। এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, এখানে আপনি টাইপ করবেন কন্যাশ্রী লিখে। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকেও আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন কন্যাশ্রী লেখা আছে, তো আপনি কি করবেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন, একটু লোডিং নেবে। ফার্স্টে আমি আপনাদেরকে স্কুল পোর্টাল থেকে কিভাবে কন্যাশ্রী K2 পেমেন্ট স্ট্যাটাস চেক করা হয় ওটা আমি আপনাকে দেখাবো। তারপর আপনারা কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে চেক করতে পারবেন কন্যাশ্রী K2 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসেছে কিনা বা আপনার ফাইনালাইজ হয়েছে কিনা, আপনি কবে টাকা পাবেন ওটাও আমি আপনাদেরকে দেখাবো। আপনি নিজে বাড়িতে বসেও চেক করতে পারবেন। প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্কুল পোর্টাল থেকে কিভাবে চেক করা হয়। তো ভিডিওটি অবশ্যই পুরো ওয়াচ করবেন, একটাও স্টেপ মিস করবেন না। যদি একটাও স্টেপ আপনি মিস করে দেন তাহলে আপনি বুঝতে পারবেন না আপনার কন্যাশ্রী K2 ফর্ম এন্ট্রি হয়েছে কি না, আপনি টাকা পাবেন কি পাবেন না। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রা লগইন এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে, নিচের অপশন আছে 19-20, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দেবে, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনি আপনার স্কুলের আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগইন করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট ডিজিগনেশন, মানে এখান থেকে ডিজিগনেশন সিলেক্ট করতে হবে স্কুল পোর্টালে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশন ওপেন হয়ে যাবে, ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এখানে লাস্টে দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট লেভেল আছে, তো আপনি কি করবেন, এখানে ইনস্টিটিউট লেভেলে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন সাব ডিজিগনেশন, এখানে চুজ করতে হবে। তো আপনি এখান থেকে সাব ডিজিগনেশনটাও চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি আপনার স্কুলে আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে এই ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি দেখে দেখে আপনি এখানে ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পর এখানে লগইনের অপশন দেখতে পাচ্ছেন, এখানে লগইনে ক্লিক করে আপনাকে লগইন করতে হবে। তো আপনি কি করবেন, এই ক্যাপচাটি দেখে দেখে ডিটো এখানে ফিল করে দেবেন। ক্যাপচার ফিল করার পর এখানে দেখতে পাচ্ছেন লগইনের অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। তো আপনি কি করবেন, এখানে লগইনের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ গিভিং ইউর ডিটেলস, টেক্সট মেসেজ উইথ ওটিপি কোড হ্যাজ বিন সেন্ট ইউর মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারের লাস্ট দুটো নাম্বার দেখেন, মানে আপনার কন্যাশ্রী পোর্টালে স্কুল পোর্টালে যে ফোন নাম্বারটি লিংক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। যদি আপনার ফোনে ওটিপিটি চলে আসে তাহলে আপনি কি করবেন, এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। যদি ওটিপি না আসে ইনকেস, তো এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ডের অপশন আছে, তো এখান থেকে আপনি ওটিপি রিসেটও করতে পারবেন। যদি আপনার ফোনে ওটিপিটি চলে আসে তাহলে আপনি এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। ওটিপি এন্টার করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপির অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার স্কুলের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এখানে আপনার স্কুলের নাম দেখাবে, আপনার ডাইস কোড স্কুলে দেখাবে, মানে কন্যাশ্রী আইডি দেখাবে, আপনার বাংলা শিক্ষা পোর্টাল কোড দেখাবে, স্কুল নাম দেখাবে। এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর কন্যাশ্রী K2 পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য যে স্টুডেন্টটি আপনার স্কুলে এসেছে কন্যাশ্রী K2 পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য, প্রথমে আপনি ওর আইডিটা এখান থেকে বের করবেন। যদি ওই স্টুডেন্ট কাছে কন্যাশ্রী K2 আইডি আছে তাহলে ওই আইডিটা নিয়ে আপনি সার্চ করতে পারবেন, বা ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক নিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন, নাম দিয়েও সার্চ করতে পারবেন। তো আপনি কি করবেন, প্রথমে আইডিটা ফেচ করে নেবেন, ওই স্টুডেন্টের নাম দেখে আইডিটা প্রথমে এখান থেকে সংগ্রহ করে নেবেন। তো আইডি নেওয়ার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন রেনুয়াল আপগ্রেডেশনের অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপগ্রেডেশন ফর্ম এন্ট্রি 2024-25, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকেও ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইয়ার, মানে আপনাকে
বছর সিলেক্ট করতে হবে, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে এখানে 24-25টা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে সাবমিটের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। মানে আপনার স্কুলে যতজন স্টুডেন্ট কন্যাশ্রী K2 নাম এসেছে বা কন্যাশ্রী K2 ফর্ম জমা দিয়ে দিচ্ছে, ওর পুরো ডিটেলস এখানে দেখাবে। কন্যাশ্রী K2 ফর্ম এখানে পুরো দেখাবে, যদি আপনি যেগুলো এন্ট্রি করে দিয়েছেন ওগুলোও দেখাবে, এবং যাদের ফর্ম আসবে কত তারিখে আসবে ওগুলোও দেখাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই স্টুডেন্টটির এভেলেবেল এখন নেই, এভেলেবেল হবে, এখানে ডেট দেখাবে কবে এভেলেবেল হবে। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। যেগুলো স্টুডেন্টের ফর্ম ডাউনলোড করতে চান আপনি এখান থেকে পিডিএফ এর অপশন থেকে আপনি ফর্ম ডাউনলোড করতে পারেন, এবং আপনি যদি K2 ফর্ম এন্ট্রি করতে চান, এন্ট্রি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন পেন্সিলের আইকন আছে, এখানে ক্লিক করে আপনি ফর্ম এন্ট্রি করতে পারেন। এবার যদি কোনো স্টুডেন্ট ম্যারেজ হয়ে যায় বা ড্রপ আউট হয়ে যায়, স্কুলে পড়াশোনা করে না, ওদের এখান থেকে রিজেক্ট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন মেক নন আপগ্রেশন, তো এখান থেকে আপনি রিজেক্টও করতে পারেন। তারপর ট্রান্সফার করতে পারেন, যদি কোনো স্টুডেন্ট আপনার স্কুলে পড়তো, স্কুল ছেড়ে অন্য স্কুলে ট্রান্সফার করে আইডিটা নিয়ে যেতে চায়, তাহলে আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন। এবার যে স্টুডেন্টের কন্যাশ্রী K2 পেয়েছে কি পায়নি ওই স্ট্যাটাস চেক করার জন্য এখান থেকে ওই স্টুডেন্টের নামটা আপনি ফাইন্ড করে নেবেন। ফাইন্ড করার জন্য আপনি কি করবেন, কন্ট্রোল F করবেন আপনার কিবোর্ডে, F করে ওই স্টুডেন্টের নামটি লিখবেন। স্টুডেন্টের নাম লেখার পর আপনার কাছে ওই স্টুডেন্টের নামটি চলে আসবে। এখান থেকে আপনি ওই স্টুডেন্টের আইডি নাম্বারটি কপি করে নেবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশন আছে আইডি নাম্বার, এই আইডি নাম্বারটি আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে উপরের দিকে চলে আসবেন। উপরের দিকে আসার পর আপনার কাছে এরকম ইন্টারফেস দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন সার্চ অ্যাপ্লিক্যান্ট, মানে এখান থেকে আপনি অ্যাপ্লিক্যান্ট সার্চ করতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে, সার্চ অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট সার্চ ক্রাইটেরিয়া, মানে এখান থেকে আপনি এখানে ফার্স্টে আছে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই ফর্ম সিরিয়াল নাম্বার, মানে যে স্টুডেন্টটি ফর্ম জমা দিয়েছিল ওর সিরিয়াল নাম্বার দিয়েও আপনি সার্চ করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস দিয়েও আপনি সার্চ করতে পারবেন। এখানে আপনি অর্ডার নাম্বার মানে অর্ডার আইডি দিয়ে সার্চ করতে পারবেন, অ্যাপ্লিক্যান্ট নেম দিয়েও সার্চ করতে পারবেন, এখানে ইনস্টিটিউট নেম দিয়েও সার্চ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, ওই স্টুডেন্টের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েও আপনি এখান থেকে ফেচ করতে পারবেন। তো আমি এখন অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করতে চাই, তো আমি এখানে ফার্স্ট অপশনটা চুজ করে নেব। এবার আপনার কাছে যেটা अवेलेबल থাকবে ওটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্টার অ্যাপ্লিকেশন আইডি, তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট আইডি নাম্বার দেওয়ার অপশন আছে। এখানে আপনি ওই যে আইডিটা কপি করেছেন ওই যে আইডি নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন। তো আপনি যেটা কপি করেছেন এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইয়ার, মানে ওই স্টুডেন্টটি এই বছর যদি জমা দিয়েছে, নতুন K2 জমা দিয়েছে, তাহলে আপনাকে এখানে 24-25 সিলেক্ট করতে হবে। যদি আপনি আগেকার সিলেক্ট দেখতে চান তাহলে আপনি এখান থেকে আগেকারও দেখতে পারেন। তো আপনি যদি নিউ রিসেন্ট মানে ইয়ারের দেখতে চান তাহলে আপনি এখানে 24-25 সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সার্চে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সার্চ অ্যাপ্লিক্যান্ট, আপনার স্কুলের নাম দেখাবে, এখানে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দেখাবে, তারপর অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, অ্যাপ্লিক্যান্ট ডিটেলস দেখাবে, স্ট্যাটাস দেখাবে, IFMS স্ট্যাটাস মানে এখানে পেমেন্ট স্ট্যাটাসও দেখাবে। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ওই স্টুডেন্টের অ্যাপ্লিকেশন আইডিটা ভালো করে ম্যাচ করে নেবেন। এখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস মানে ওই স্টুডেন্টই অ্যাপ্লিকেশন ডিটেলস মানে ওর নাম দেখাবে, তার ব্লক দেখাবে, তার ডিস্ট্রিক্ট দেখাবে, কোন স্কুলে পড়তো মানে নিশ্চয়ই আপনার স্কুলে পড়তো, আপনার স্কুলের নাম দেখাবে, তার ডেট অফ বার্থ দেখাবে, এখানে ওয়ান টাইম জেনারেশন ফ্রম K2 এখানে দেখাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে দেখাবে স্যাংশন ফাইনালাইজ মানে আপনার স্যাংশন হয়ে গেছে, টাকা স্যাংশন হয়ে গেছে, ফাইনালাইজ হয়ে গেছে। অনলাইন এন্ট্রি ডেট হয়ে এখানে দেখাবে কবে অনলাইন এন্ট্রি করা হয়েছে ওটা দেখাবে, ফর্ম সিরিয়াল নাম্বার অর্ডার নাম্বার দেখাবে, এখানে ডেট দেখাবে, রিজেকশন মানে রিজেক্ট হয়েছে কি না ওটা এখানে দেখাবে। তারপর এখানে IFMS স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট স্ট্যাটাস দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট সাকসেসফুল মানে এখানে আমি যে স্টুডেন্টটি দেখছি ওই স্টুডেন্টের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ওর UTR নাম্বার দেখাবে মানে যে আইডি দিয়ে পেমেন্টটি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে ওখানে এখানে ও আইডিটা দেখাবে এবং পেমেন্ট ডেটও দেখাবে, কবে পেমেন্টটি পেয়েছে ওর ডেটও এখানে দেখাবে। এগুলোকে আপনি ভালো করে দেখে এখান থেকে আপনি চেক করতে পারবেন ওই স্টুডেন্টটি পেমেন্ট পেয়েছে কিনা। যদি কোনো স্টুডেন্ট পেমেন্ট পায়নি তো তার এখানে পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় ডেট দেখাবে না কবে পেমেন্ট পেয়েছে, বা ওর UTR নাম্বার দেখাবে না,
ফাইনালাইজ যদি হয়ে যায় মানে ও পেমেন্ট পেয়ে যাবে, কিছুদিন ওয়েট করার পর তার যদি সব ভেরিফিকেশন হয়ে যায় তাহলে পেমেন্ট পেয়ে যাবে। এইভাবে আপনি স্কুল পোর্টাল থেকে চেক করতে পারবেন আপনার কেটুর টাকা আপনি পেয়েছেন কি পাননি, বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নেবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি ঢুকেনি। তো আপনি দেখলেন স্কুল পোর্টাল থেকে কন্যাশ্রী কেটুর পেমেন্ট স্ট্যাটাস কিভাবে চেক করা হয়। তো এটা দেখলেন, এবার আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার মোবাইল ফোন থেকে কিভাবে চেক করবেন আপনার কন্যাশ্রী কেটু ফর্ম জমা পড়েছে কি পড়েনি। আপনি স্কুলে কন্যাশ্রী কেটু ফর্ম জমা দিয়ে দিচ্ছেন কিন্তু স্কুল থেকে এন্ট্রি হয়েছে কি হয়নি ওটা আপনি কিভাবে বুঝবেন, বা আপনি টাকা পাবেন কি পাবেন না, আপনার রিজেক্ট হয়েছে না অ্যাপ্রুভ হয়েছে, ফাইনালাইজ হয়েছে কি হয়নি, ওটা কিভাবে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার সেলফোন থেকে চেক করবেন। ওর জন্য আপনি কি করবেন, আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে দেবেন। যদি আপনি ফোনে করছেন তো ফোনে আপনি ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইটে ব্রাউজারটি ওপেন করে আপনি কি করবেন, সার্চ বার, এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনেও সার্চ বার আসবে, আপনি এখানে টাইপ করবেন কন্যাশ্রী লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন কন্যাশ্রীর অপশন আছে, তো এখানে আপনি ক্লিক করবেন এবং এই পেজের লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজেও আসতে পারবেন। এটাকে ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন হোম আছে, অ্যাবাউট স্কিম আছে, গাইডলাইন্স আছে, ইনস্টিটিউট আছে। তো এখান থেকে এগুলোকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেন্ট। তো আপনি কি করবেন, এখানে সার্চের অপশন এইরকম একটা চিহ্ন আছে, এখানে ট্রাক অ্যাপ্লিকেশনের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইয়ার, মানে আপনাকে এখান থেকে ইয়ার সিলেক্ট করতে হবে। এটা আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকেও করতে পারবেন। ওর জন্য আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে অনেকগুলো ইয়ার চলে আসবে, আপনি কোন বছরে জমা দিয়েছেন কন্যাশ্রী কেটু, আপনার রিসেন্ট যদি আপনি জমা দিয়েছেন তাহলে আপনি কি করবেন 2024-25টা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টাইপ স্কিম, এখান থেকে আপনাকে স্কিম টাইপ চুজ করতে হবে, মানে আপনার কন্যাশ্রী K1 না K2। আপনি যদি কন্যাশ্রী K2 জমা দিয়েছেন তাহলে আপনি কন্যাশ্রী K2 ওয়ান টাইম জেনারেট K2 ফর্ম এখানে ক্লিক করবেন। যদি আপনার কন্যাশ্রী K1 আইডি নাম্বার জানেন তাহলে আপনি এখানে ফার্স্ট অপশনটা চুজ করে নেবেন। যদি আপনি নিজে বাড়িতে বসে করছেন তাহলে আপনি অবশ্যই আপনি আপনার স্কুল থেকে কন্যাশ্রী আইডিটা আপনি কালেক্ট করে নেবেন। তো আপনি এখন আপনাদেরকে কন্যাশ্রী K2 পেমেন্ট স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি। তো আপনি কি করবেন, লাস্ট অপশনটা সেকেন্ড অপশনটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট আইডি, মানে আপনাকে যে মানে আপনি যদি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করছেন তো আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডিটা এখানে এন্টার করে দেবেন। তো আপনি কি করবেন, এখানে ওই অ্যাপ্লিকেশন আইডিটা এন্টার করে দেবেন। অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, মানে আপনার জন্ম তারিখ এখানে আপনাকে দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে ক্যালেন্ডার থেকে আপনি চুজ করতে পারেন বা আপনি ম্যানুয়ালি এখানে এন্টারও করতে পারেন। তো আপনি কি করবেন, এখানে আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। আপনার যে কন্যাশ্রী K2 ফর্মটি জমা দিয়েছেন ওই কন্যাশ্রী K2 আপনার কন্যাশ্রী K2 ফর্মে যে ডেট অফ বার্থটি আছে ওই ডেট অফ বার্থটি আপনাকে এখানে দিতে হবে। তো আপনি অবশ্যই ঠিকঠাক করে আপনার ডেট অফ বার্থ এখানে এন্টার করে দেবেন। ডেট অফ বার্থ এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার আছে, এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে এখানে ফিল করতে হবে। যদি আপনি এই ক্যাপচারটি এখানে বুঝতে পারবেন না তাহলে এখানে চেঞ্জ ক্যাপচার দিয়ে চেঞ্জও করতে পারেন। তো আপনি কি করবেন, এই ক্যাপচারটি আপনার যে ক্যাপচারটি আসবে তো এখানে এই ক্যাপচারটি দিয়ে দেবেন। আর যদি আপনি ফোনে করছেন অবশ্যই আপনি ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে করবেন। তো এখানে এই ক্যাপচারটি ফিল করে দেবেন। ক্যাপচার ফিল করার পর এটাকে আপনি ভালো করে দেখে নেবেন, আপনার অ্যাপ্লিকেশন আইডি ডেট অফ বার্থ ভালো করে আপনি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর এখানে সাবমিটের অপশন দেখতে পাচ্ছেন, এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি, মানে আপনার এখানে অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, অ্যাপ্লিকেন্ট নেম মানে আপনার নাম এখানে দেখাবে, ফাদার্স নেম এখানে দেখাবে, অ্যাকাউন্ট নাম্বার এখানে দেখাবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, মানে আপনার এখানে সিরিয়াল নাম্বার দেখাবে, স্টেজ দেখাবে, মানে এগুলো স্টেজ মানে আপনার ইনস্টিটিউট আপলোড, ফরওয়ার্ড, ভেরিফাই, ফাইনালাইজ এগুলো দেখাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস, এখানে আপনার স্ট্যাটাস দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে আছে ইনস্টিটিউট আপলোড, ফরওয়ার্ড ভিডিও এইচডিও ভেরিফিকেশন। যদি আপনার এখানে ফরওয়ার্ড ভিডিও এইচডিও ভেরিফিকেশন দেখায় তাহলে এখানে টিক দেখাবে। এটা যদি দেখায় তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি ফরওয়ার্ড হয়ে গেছে ভিডিও বা এইচডিওর কাছে। তারপর এখানে ভেরিফাই, ফরওয়ার্ড, ডিপিএমইউ এগুলোকে আপনি এখানে কাটা কাটা দেখাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বর অপশনটা আপনাকে দেখতে হবে। এখানে দেখবেন গ্রিন কালারে আপনাকে টিক চিহ্ন দেখাবে। যদি এখানে আপনার গ্রিন কালারে টিক চিহ্ন না দেখায় তাহলে আপনার ফাইনালাইজ হয়নি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ফাইনালাইজে, এখানে অবশ্যই এটা দেখে নেবেন। যদি আপনার এখানে গ্রিন কালারের টিক চিহ্ন দেখায় তাহলে আপনি টাকাটি পাবেন এবং আপনার ফাইনালাইজ হয়ে গেছে
সবকিছু হয়ে গেছে, তো আপনি অবশ্যই টাকাটি পাবেন। এখান থেকে এইভাবে আপনি দেখে নেবেন, তারপর এগুলোকে আপনি সব ভালো করে দেখে নেবেন। যদি এখানে আপনার অন্য কিছু দেখায়, টিক চিহ্ন না দিচ্ছে অন্য কিছু দেখায়, তাহলে আপনি টাকা পাবেন না। আপনার কি প্রবলেম হয়েছে না হয়েছে ওটা আপনি স্কুলে গিয়ে বলুন, বা আপনি আপনার এইচডিও বা বিডিও অফিসে গিয়ে বলুন, তাহলে আপনি অবশ্যই টাকাটি পেয়ে যাবেন। যদি আপনার ব্যাংকের কোনো প্রবলেম থাকে, তাহলে এখানে আপনার ব্যাংকের সমস্যাও দেখাবে। যদি আপনার ফর্ম রিজেক্ট হয়ে যায়, তাহলে এখানে আপনার গ্রিন কালারে দেখাবে রিজেক্ট। এইগুলো যে কাটা চিহ্নগুলো আছে, এগুলো গ্রিন কালারে কিছু রেসপন্স দিলে আপনার ভেবে নিতে হবে ওইটা আপনার রিজেক্ট বা ডিফেক্ট বা কিছু ফাইনালাইজ আপনার ব্যাংকের সমস্যা হয়েছে কিনা, এগুলো এখান থেকে আপনি বুঝে নেবেন। তো এইভাবে আপনি আপনার নিজের বাড়িতে বসেও ফোনের মাধ্যমে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।